মসজিদে নববী এখন তো বিশাল গম্বুজ, তখন তো খেজুর পাতার ঘর, পার্শ্বে রহমতের নবীর ঘর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সেই ঘরের মধ্যে রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়ে কারো সাথে গল্প করি না, কথা বলি না। আমার অভ্যাস, আমি এশা পড়িয়াই ঘুমাইয়া যাই। আবার আমি গভীর ঘুমে যাওয়া এক জিনিস, তবে আমি যতই ঘুমাই আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর কখনো ঘুমায় না। আমি আয়েশার হুজরায় ঘুমাই, হঠাৎ রাতের ঘুমের মধ্যে কানে আওয়াজ আসতেছে, কে জানো মসজিদের মধ্যে কাঁদতেছে। কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। আমি আস্তে করে সজাগ হইয়া এবার বিছানা থেকে বের হইয়া আমি বাইরে আইসা তাকাইয়া দেখি আমার ঘুমটা ভেঙ্গে দিল এমন কোন বান্দা গভীর রাতে কান্না করে। আমি মসজিদের মধ্যে নজর করে দেখি, ওই মসজিদে আমার সাহাবী আবু বকর দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে আর কান্না করে। আমি রহমতের নবী দাঁড়াই রইলাম। নামাজ শেষ, আমি আবু বকরকে সালাম দিলাম, ও আবু বকর, এই গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় এত জোরে জোরে কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই যে আমার কান্নায় আপনার ঘুম ভেঙে যাবে। আমার বোধহয় বেয়াদবি হয়ে গেছে, আমি জোরে কান্না করতে চাই নাই। নবী বলেন, আপনি কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু করলাম, ওরে হাসরের ময়দানের ধ্যান খেয়াল আমার অন্তরে চলে আসছে। ওই হাসরের ময়দানে আমার মালিকের আদালত বড় কঠিন। ওই ভয় আমার অন্তরে যখন আসছে, আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব, এই ভয়ে আমার কান্না হইতে হইতে এক পর্যায়ে জোরে আওয়াজ হয়ে গেছে। আমার নবী বলেন, আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন, এর মধ্যে আপনার নাম তো প্রথমে আছে, আপনার আবার হাসরের মাঠের ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়া দিছেন, আমার ভয় লাগে যদি আমার কোনো কাজে আমলে আমার আল্লাহ বেজার হইয়াই যায়, আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে। এই ভয় আমি কান্না করি নবী। হাসরের ময়দানের ভয় কেন, এত ভয়? আল্লাহর নবীকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কিয়ামতের দিনের বয়ান করে আপনি নিজেও কান্না করেছেন। হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে। হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ এমন হালাতে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলছিলেন, নবী, কেউ কি লজ্জা পাবে না? নবী আপনিই জবাব দিছিলেন যে কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে যে কেউ কারো দিকে একটা নজর দিয়া তাকাবার হুঁশ হবে না। কেন? একদিকে সূর্যটা নিচে এসে পড়বে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিতে থাকবেন। আল্লাহ সেদিন কঠিন আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ। আল্লাহ তাআলার আওয়াজ হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ
পাকের রাগান্বিত কুদরতি আওয়াজ এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় মানুষগুলো কান্না করে করে পাগলের মতো হয়ে যাবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেছেন হাসরের মাঠের ভয়ঙ্কর হালাত দেখে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্না করে করে বেকারার হয়ে যাবেন। ওই ভয়ে আমি নামাজের মধ্যে যখন কান্না শুরু করেছি, আমার আওয়াজটা বেড়ে গেছে, আমি কখনোই বুঝতে পারি নাই। কারণ আমি ছিলাম জমিনে নামাজে দাঁড়ানো, কিন্তু আমার কলবের কানেকশন হয়ে গেছে আমার মালিকের সাথে। আমি কোথায় আছি তাও জানি না, আমার কান্নার অবস্থাও আমি বুঝতে পারি নাই, আমার হালাতটা ভিন্ন হয়ে গেছে। আমার আল্লাহর মোহাব্বতের কান্নার আওয়াজ, আপনার ঘুম ভেঙে গেছে, আমি বুঝতে পারি নাই। নবী আমাকে মাফ করে দেন। ওই হাসরের ময়দানে নবীরা যদি কান্না করেন, আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহ যদি ডাকে, আবু বকর আয়, আমার মুহাব্বতের জন্য কি আমল নিয়ে আসছো? আমি যদি আল্লাহর কাছে ভালো আমল নিয়ে যাইতে না পারি, আল্লাহ রাগান্বিত হয়ে তো জাহান্নামের অর্ডার দিয়ে দিবেন, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি দুর্বল মানুষ, সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াই, আল্লাহ যদি রাগান্বিত হইয়া জাহান্নামের অর্ডার দিয়াই দেয়, জাহান্নামের হ্যান্ডকাপ যদি লেগে যায়, একটা সেকেন্ডের গরম আমি সহ্য করতে পারবো না রে আল্লাহর নবী। এই কারণে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমি আযাবের ভয়ে কান্না করি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আল্লাহর যে কোনো বান্দা বান্দি দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবে, আল্লাহ ওয়াদা করেন আমি তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব। হর কে দারাত খৌফে হকদার দিল মদগম জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হক চি জে মখাদ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ও রসুলপুরের ময়দানের আল্লাহর প্রিয় গোলাম, 3 দিনের বাগান মনে হয় কালকে এমন সময় আর এই বাগান মিলবে না। ওরে আমার মালিকের সাথে এখনো যদি সম্পর্ক দুর্বলতা থাকে, এই গভীর রাতে উঠি আমার মালিকের ডাক দিও। আমার মালিকের সম্পর্ক অন্তরে জমা করিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে বাড়ির দরজায় ফিরিয়া যাইও। নিজে গুনাহ নিয়েই ময়দানে ঢুকছো, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দিও আর বলিও, হে মালিক, গুনাহ নিয়েই ময়দানে ঢুকছি, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না রে আল্লাহ। গুনাহ মুক্ত হইয়া তওবা করিয়া তোমার ওলি হইয়া কবরে যেতে চাই। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি যদি না আসে, ডানে বামে বহু আল্লাহর প্রিয় গোলাম বসে আছে চোখের কোঠায় পানি। ওরে ওদের উপর আমার মালিকের কুদরতের মোহাব্বতের নজর। ওরে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আল্লাহর ওলি দোয়া করবেন, আগামীকাল আখিরি মুনাজাত,
আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর আশিকিন জাকিরিন বান্দা এদের নজর নিয়া যদি দিলটা নরম করিয়া চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন। এখনো সময় আছে, ওই আল্লাহওয়ালাদের মোহাব্বত অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করিয়া জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করিয়া গুনাহ থেকে বাঁচিয়া তওবা করো। ও আমার কলিজার যুবক, জীবনে তো কম দাড়ি কাটলা না, নামাজ কম সারলা না, বেপরদায় কম চললা না, আর কত দাড়ি কাটবা, নামাজ সারবা, বেপরদায় চলবা। আমার মালিকের ধরা থেকে তো পালানো যাবে না রে যুবক। আল্লাহর কাছে তওবা করিও। জীবনে যত অপরাধ করেছো মনে মনে আল্লাহকে বলিও, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে আহলে হক তাদের নেক নজর, তোমার ওলিদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। এমন তওবা যদি করার মতো করতে পারো, জীবনের গুনাহ মুহূর্তে আল্লাহ মাফ করে তওবা কবুল করবেন। যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, মুনাফিকি যাদের অন্তরে নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, খাঁটি তওবাওয়ালা বানায় দেন।